24শে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস। সেই নদী দিবসকে উপলক্ষ করে সামনে রেখে আগামীকাল থেকে অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত 15 দিন অর্থাৎ এক পক্ষকাল আমরা নদী বাঁচাও অভিযানের ডাক দিয়েছি। নদী বাঁচাও অভিযান জল জমি জঙ্গলের ওপর কর্পোরেটরা থাবা আগেই বসিয়েছিল, বাকি ছিল নদী, খাল, বিল, পুকুর, ঝিল। এখন দিনে দিনে সেগুলো হাওয়া হয়ে যাচ্ছে, যার পিছনে উন্নয়নের লোগোকে ব্যবহার করা হয়। যেখানে এভাবে উন্নয়নের নামে দেশের নদীগুলোকে গ্রাস করার মারণ প্রয়াস যে ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার বাস্তব চিত্র আমরা দেখেছি অতীতে কেদারনাথ এবং যোশীমঠে, যেখানে উত্তরাখণ্ড হিমাচল রাজ্যের 80%ই এবার প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণ ধ্বংসে স্তূপে পরিণত হয়েছে। একইভাবে এ রাজ্যের উন্নয়নের নামে বিভিন্ন জেলার নদীগুলো দুপার দখল হয়ে যাচ্ছে। কোথাও নদীর ধারের গাছ কেটে ফেলা হচ্ছে, কোথাও আবার নদীর স্রোতের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যেখানে নদীর বুক থেকে দেদার বালি তুলে তা কালোবাজারে বিক্রি করার বহু চিত্র আমরা দেখি। আর এইসব কারণেই পরিবেশ বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনে সামিল হতে একযোগে জোট বাঁধার কথা বললেন পশ্চিমবঙ্গ তথা দেশের বিশিষ্ট নদী বিশেষজ্ঞরা। 9ই সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে নদী বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যাদের তরফে তাপস দাস বলেন, আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় নদীকে লুট করে নেওয়া হচ্ছে, যেখানে কর্পোরেটদের নজরে পড়ে বহু নদী আজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে, নয়তো প্রবাহ হারিয়ে শুষ্ক তটে পরিণত হয়েছে। ভারতের নদীগুলির অবিলম্বে সংস্কার ও তাদের প্রবাহে বাধা সৃষ্টি না করার দাবিতে বিশ্ব নদী দিবস 24শে সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিক মানব সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিনের প্রেস মিটে উদ্যোক্তারা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোশীমঠ বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা অতুল সুতি, বিশিষ্ট নদী বিশেষজ্ঞ গৌতম বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। আহ্বায়ক ছিলেন তাপস দাস। বছর ধরে বাংলাদেশের দর্শন আর কেরুয়ান কোম্পানির দূষিত জল, সেই জলের সবটাই ছাড়া হচ্ছে মাথাভাঙা নদী দিয়ে। মাথাভাঙা নদীতে সেই বর্জ্যগুলো এসে আমাদের মাথাভাঙা এবং চূর্ণী এই দুটো নদীর 73 কিলোমিটার নদীকে দূষিত করছে এবং তার ফলে গঙ্গাকে দূষিত করছে। আমরা এটা নিয়ে চিঠি চাপাটি করলাম। আমরা ভারত সরকারের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় সেচ মন্ত্রী, সবাইকে আমরা চিঠিপত্র করলাম। তারা জানালেন বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের কোনো কর্ণপাত নেই। এই পুরো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এইসব ডিমান্ডগুলো তো আমাদের আছে। আজ আমরা 15 দিন পশ্চিমবাংলায় নদী বাঁচাও জীবন বাঁচাও অভিযানের আমরাও নিজেরা শিখতে চাইব, আর সাথে সাথে সমুদায়ের সাথে বসে একটা প্ল্যান তৈরি করার চেষ্টা করব, যাতে আমরা সরকারকে, কেন্দ্র সরকার রাজ্য সরকার दोनों सरकार को আমরা সাবমিট করতে পারি। এই বলি আমরা এখানে শেষ করছি। बुलाया जिससे कि हमारा जो संघर्ष वहाँ चल रहा है, हमारी जो लड़ाई जोशीमठ में है या हिमालय में है, वो आप लोगों तक भी पहुँचे। इससे पहले भी 1-2 बार मैं कलकत्ता में आया हूँ और यहाँ अपनी बात रखी है। आज हमारे यहाँ उत्तराखंड में हिमालय दिवस है और हिमालय दिवस मनाया जा रहा है। ऐसे मौके पर मैं यहाँ हूँ कि जब पर्यावरण को बचाने की, नदी को बचाने की, जल जंगल ज़मीन की बात यहाँ हो रही है, और जोशीमठ में जहाँ से मैं आया हूँ, जहाँ से कि जिन नदियों के बचाने की बात हो रही है, उन नदियों का, बहुत सारी नदियों का उद्गम स्थल है मेरे ही इलाके में, हमारे ही क्षेत्र में। वो नदियाँ वहीं से चल कर के यहाँ तक पहुँचती हैं, और आज उन नदियों में उनके उद्गम स्थल पर ही संकट है। यहाँ तो संकट है ही है, लेकिन वहाँ जहाँ से वो चल रही हैं वहाँ भी संकट है। और अभी जब मैं यहाँ आ रहा था तो दिल्ली में जहाँ के G20 का सम्मेलन हो रहा है, दुनिया भर के बहुत सारे प्रमुख लोग वहाँ पहुँचे हैं। मोदी जी का संदेश है इकोलॉजी बचाने का, पर्यावरण को बचाने का, लेकिन हम देख रहे हैं कि संदेश ही संदेश है,
असल में ज़मीन पर सब कुछ उसके खिलाफ हो रहा है, चाहे वो हिमालय में हो, चाहे यहाँ हो, और चाहे बाकी जगह देश में हम देख रहे हों कि पर्यावरण के खिलाफ जा कर के, प्रकृति के खिलाफ जा कर के विकास का ऐसा ढांचा खड़ा किया जा रहा है जो पूरी प्रकृति को नुकसान पहुंचा रहा है। इसका ज्वलंत उदाहरण हमने देखा जोशीमठ में, और वहाँ जब वो आवाज़ उठी, वहाँ जब वो बात उठी, तो पूरे देश में, दुनिया में ये बात गई। और जोशीमठ में जो हो रहा है उसका प्रमुख कारण यही है कि जो विकास का ढांचा सरकार खड़ा कर रही है, जो लोग पर, लालच पर जो विकास खड़ा हो रहा है, वो विकास आज के दिन पर वहाँ के लोगों का जीवन, वहाँ के लोगों का भविष्य लील रहा है, छीन रहा है, उसको ख़त्म कर रहा है। तो जोशीमठ में जो लड़ाई हम लोगों ने शुरू की 1.5-2 साल पहले, वो अभी भी चल रही है। जब मैं यहाँ आया उससे पहले 6 तारीख को ही, अभी परसों, हम लोगों का वहाँ धरना था। और वो धरना इसलिए था कि जिस पुनर्वास, विस्थापन, मुआवजे की लड़ाई हम लोग लड़ रहे हैं, और जिस पर सरकार ने हमको आश्वासन दिया, अप्रैल के महीने में हमारे मुख्यमंत्री ने कहा कि आपके विस्थापन, पुनर्वास पर जो है कार्यवाही होगी, जोशीमठ के पुनर्निर्माण पर, स्टेबलाइजेशन पर काम होगा। इन सब वादों को दरकिनार करके अभी तक उस पर कोई ज़मीनी काम, ठोस काम नहीं हो रहा है। इसलिए वो संघर्ष, वो लड़ाई जारी है। लेकिन वो केवल जोशीमठ की लड़ाई नहीं है। हम ये मानते हैं कि वो जोशीमठ के अलावा पूरे हिमालयी क्षेत्र में जो पर्यावरण का ह्रास हो रहा है, उसके खिलाफ जा कर के जिस तरह का विकास हो रहा है, वो सबकी लड़ाई। और अभी हमने तो देखा है इसी बरसात के मौसम में, जबकि मानसून की बारिश हुई, तो न सिर्फ जोशीमठ में नुकसान बढ़ा, बल्कि उत्तराखंड के बगल का प्रदेश है हिमाचल प्रदेश, आप सब लोगों ने वहाँ की तस्वीरें देखी हैं। और विश्व नदी दिवस কি প্রোগ্রাম রাখছেন আগামী দিনে? 24শে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পড়েছে এবছর। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ রবিবারটা পড়ে নদী দিবস। তো এইটি আমাদের রাজ্যে অন্তত নদী দিবস তেমনভাবে খুব জনপ্রিয় ছিল না, সরি, এই জনপ্রিয়তা ছিল না বলে তেমনভাবে কথা। অথচ ভারতবর্ষ, বাংলার মানুষ নদীমাতৃক, তারা নদীকে তার মাতৃজ্ঞানেই পুজো করে, তার মাতৃজ্ঞানেই তাকে মনে করে। অথচ এই নদী আজকের অত্যন্ত বিপদে আছে, সংকটাপন্ন হয়ে আছে। আমরা ওর জন্য আগামী 15 দিন ধরে, আগামীকাল অর্থাৎ 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আগামী 15 দিন নদীর কথা বলবো। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন নদীর পাড়ের মানুষেরা সেই কথা বলবে। প্রায় 42খানা সংগঠন আজকের একত্রিত হয়ে এখানে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছি আমরা, যে প্রতিদিন আমাদের কিছু না কিছু কর্মসূচি হবে। কোথাও পদযাত্রা হবে, কোথাও সাইকেল যাত্রা হবে, কোথাও কোনো এক নদীর পাড়ে উৎসব হবে, সেই নিয়ে কথা হবে, গান হবে, লোক সংস্কৃতির চর্চা হবে, কোথাও আবার নদী সভা হবে, মিছিল হবে। তার মধ্য থেকে সেই নদীর যে সমস্যা, সেগুলো কথা আমরা তুলে ধরবো। আমরা তুলে ধরবো রাজনগরের কুসুমকর্ণী নদীর কথা, আমরা তুলে ধরবো মুর্শিদাবাদের শিয়ালমারির কথা, আমরা তুলে ধরবো মুর্শিদাবাদের দ্বারকা নদীর কথা, আমরা তুলে ধরবো ইছামতি, মাঝদিয়ার মাথাভাঙা চূর্ণী নদীর কথা আমরা তুলে ধরবো। এইভাবে বিভিন্ন নদীর কথা আমাদের বাংলার বিভিন্ন স্তরে, বিভিন্ন মানুষের কাছে, ছাত্রছাত্রীর কাছে, বিভিন্ন পেশার মানুষের কাছে আমরা তুলে ধরবো। 23 তারিখ, আগামী 23 তারিখ নিমতলা ঘাটের কাছে গঙ্গা নদীর কথা। এইভাবে আমরা মানুষের কাছে তার নদীর যে সংকটাপন্ন অবস্থা, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করবো আগামী 15 দিন।